রাতে বিগ ম্যাচে ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে লড়বে বার্সেলোনা। 2011-র ওয়েম্বলি ফাইনালের পর প্রথমবার মুখোমুখি হচ্ছে এই দুই দল। এদিকে আয়াক্স আতিথ্য দেবে ইউভেন্টাসকে। ইনজুরি কাটিয়ে এই ম্যাচে ফিরছেন ক্রিস্টিয়ানো রোনালদো। দুটি ম্যাচই শুরু হবে রাত 1টায়। ওল্ড ট্র্যাফোর্ড বার্সেলোনার জন্য বরাবরই অপয়া। চ্যাম্পিয়ন্স লিগে এই মাঠ থেকে কখনো হাসি মুখে ফিরতে পারেনি ব্লগ রানারা। তবে এবার সে ধারা ভাঙতে চায় বার্সা, যেখানে ভরসার নাম লিওনেল মেসি। 2008-এ শেষবার ওল্ড ট্র্যাফোর্ডে খেলা একমাত্র খেলোয়াড় হিসেবে আছেন এই আর্জেন্টাইন ফরোয়ার্ড। ইংলিশ ক্লাবের বিপক্ষে তার রেকর্ডও ঈর্ষণীয়, 30 ম্যাচে 22 গোল। জেরার্ড পিকের জন্য ম্যাচটি বেশ রোমাঞ্চকর। পুরনো ক্লাবে ফেরার পাশাপাশি সাবেক সতীর্থকে এবার প্রতিপক্ষের কোচ হিসেবে পেয়েছেন এই স্প্যানিয়ার্ড। তার সাথে খেলার অভিজ্ঞতাটা অসাধারণ ছিল, আমাকে একসময় বেশ সাহায্য করেছে। আর এখন সে ম্যানচেস্টার ইউনাইটেডের কোচ, বেশ ভালো কাজ করছে। তবে আমরা তাকে কোনো সুযোগ দিতে চাই না, ম্যাচটা আমরাই জিতবো। 20 বছর আগে বার্সার বিপক্ষে ক্লাসিক ম্যাচে সাক্ষী ছিলেন ওলে গুনার সোলশায়ার। ডেভিড বেকহাম, পল স্কোলসদের নিয়ে ভেঙেছিলেন স্প্যানিশ দুর্গ। বার্সাকে খুব ভালোভাবে চেনেন বলেই শিষ্যদের সেরাটা দেবার আহ্বান এই নরওয়েজিয়ানের। বার্সেলোনার ইতিহাস ও ঐতিহ্য বেশ সমৃদ্ধ। তাদের খেলোয়াড়, কোচিং স্টাফ বিশ্বসেরা। আমরা জানি এই ম্যাচে আমাদের সর্বোচ্চটা দিতে হবে। বিশেষ করে পিএসজির বিপক্ষে দ্বিতীয় লেগের পর সবার মাঝে এই বিশ্বাস জন্মেছে যে বার্সাকেও আমরা হারাতে পারবো। ইয়োহান ক্রুইফ অ্যারেনায় দলের সাথে হাজির ক্রিস্টিয়ানো রোনালদো। সতীর্থ আর কোচিং স্টাফের সাথে খোশ গল্পে মেতেছেন। ম্যাচ ভেন্যুতে দলের সাথে অনুশীলনও করেছেন CR7। ইউভে কোচ নিশ্চিত করলেন খেলবেন রোনালদো। ক্রিস্টিয়ানো খুব ভালোভাবে অনুশীলন করেছেন, অবশ্যই সে ম্যাচে থাকছে এবং প্রথম একাদশেই খেলবে। আর আয়াক্সের কথা যদি বলতে হয়, তারা রিয়ালকে হারিয়েছে, তাই হালকাভাবে নেবার কোনো সুযোগ নেই। 2004 সালের পর প্রথম আয়াক্সের মুখোমুখি হচ্ছে ইউভেন্টাস। শেষ 9 ইউরোপিয়ান ম্যাচে ডাচ ক্লাবটির সঙ্গে কখনো হারেনি তুরিনের ওল্ড লেডিরা। তবে আয়াক্সের জন্য প্রেরণা 1973 সালে বেলগ্রেডে ইউভেন্টাসকে হারিয়ে চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা। আশরিক রুদ্র, চ্যানেল 24।